সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কথা বলছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জামাল আবু নাসের। আমাদের পেটের অনেকগুলো অসুখের মধ্যে একটা হচ্ছে পেটের নাড়ি-ভুঁড়ি প্যাঁচ লেগে যাওয়া বা গ্রাম্য ভাষায় যেটাকে বলে আতে প্যাঁচ লেগে যাওয়া। কি হয়? কিভাবে বুঝবেন যে আপনার নাড়ি-ভুঁড়ি প্যাঁচ লেগে গেছে? এর অনেকগুলো লক্ষণ, এর মধ্যে ৪ টা প্রধান লক্ষণ। একটা হচ্ছে হঠাৎ করে সারা পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যাবে, বমি হবে, প্রচণ্ড বমি হবে, বারবার বমি হবে, পেট ফুলে যাবে এবং রোগী বলবে যে ১ দিন, ২ দিন বা ৩ দিন ধরে তার পায়খানা হচ্ছে না, এমনকি বায়ু পাস করছে না। এই ৪ টা হচ্ছে প্রধান লক্ষণ। আচ্ছা, কেন তাহলে পেটের নাড়ি-ভুঁড়ি অথবা আতে যেটা গ্রাম্য ভাষায় আমরা বলি প্যাঁচ লেগে যায়, সেই সম্পর্কে একটু ধারণা নেয়া যাক। প্রথমত দেখা যায় যে পেটের ভেতরে যদি কোনো ধরনের জন্মগত কোনো ব্যান্ড থাকে অথবা অ্যাডহেশন একটার সাথে আরেকটা নাড়িভুঁড়ি যদি লেগে থাকে, তাহলে কিন্তু প্যাঁচ লেগে যেতে পারে। এটা হচ্ছে প্রধান কারণ। এছাড়াও যদি হার্নিয়া হয়, আমরা অনেক সময় যেমন কুঁচকির হার্নিয়া, অনেক সময় পেটের নাভির আশেপাশে হার্নিয়া হতে পারে, অথবা আগের কাটা জায়গায় হার্নিয়া হতে পারে। এই হার্নিয়া যদি কখনো হার্নিয়ার ভেতরে যদি নাড়িভাবে এসে আটকে যায়, যেটার ভিতরে ঢুকছে না, সেক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। এছাড়াও যদি ক্ষুদ্রান্তে বা বৃহদান্ত্রে, বিশেষ করে বৃহদান্ত্রে যদি কোনো ধরনের ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় পেটের নাড়িভুঁড়ি আটকে যেতে পারে। এছাড়াও কিছু ডিজিজ আছে, যে ডিজিজ বা অসুখ আছে যেগুলোতে অনেক সময় পেটের নাড়ি চিকন হয়ে যায়। যেমন ইন্টেস্টাইনাল টিউবারকুলোসিস, পেটের টিবি যেটাকে বলি, যক্ষ্মা। এছাড়াও ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন কনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, যদিও এগুলো আমাদের দেশে খুব কম। এই রোগগুলো যদি দীর্ঘদিন ধরে এই রোগে কোনো রোগী ভোগে, সেক্ষেত্রেও কিন্তু পেটের নাড়িভুঁড়ি অনেক সময় চিকন হয়ে যায় এবং এখান থেকে অনেক সময় আটকে যেতে পারে বা প্যাচ লেগে যেতে পারে। তো এই রোগীগুলো সাধারণত খুব জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে আসতে হয় এবং ভর্তি করতে হয়। ভর্তি করার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, বিশেষ করে একটা এক্স-রে, পেটের এক্স-রে করলেই কিন্তু, একটা এক্স-রে করলেই এই রোগ নির্ণয় করা যায়। এক্স-রে করে যদি দেখা যায় যে এই রোগীর পেটে প্যাচ লেগে গেছে, তাহলে কিন্তু এই রোগী ইমিডিয়েটলি সাথে সাথেই ভর্তি করতে হবে। যদি সেটা না করা হয়, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট প্রচণ্ড জটিলতার মধ্যে পড়ে। এর মধ্যে পেশেন্টের অনেক সময় পালস খুব দ্রুত হয়, তার ব্লাড প্রেশার কমে যায়, বমির কারণে প্রচণ্ড ফ্লুইড শরীর থেকে তরল পদার্থ বের হয়ে যায় বমির সাথে, এর সাথে লবণ বের হয়ে যায়। এইসব কারণে রোগীর, যেটা বলছিলাম, যে পালস অনেক বেড়ে যায়, পেশেন্ট পানির শূন্যতায় ভোগে, তার ব্লাড প্রেশার কমে যায়, প্রস্রাব কমে যায়, অনেক সময় পেশেন্টের ইনফেকশন এবং জ্বর আসে। এগুলো মারাত্মক সমস্যা। এই অসুখের রোগীগুলো অতিশত হাসপাতালে ভর্তি করতে হয় এবং আমরা সাধারণত এই রোগীগুলো খেতে দিই না, স্যালাইন শুরু করি এবং অ্যান্টিবায়োটিক ইনজেকশন শুরু করি। তারপর পরীক্ষা-নিরীক্ষা করার পরে অনেক সময় এই রোগী ইমিডিয়েটলি অপারেশন করতে হয়। যদি অপারেশন করা না হয়, তাহলে পেটের যে অংশটা প্যাচ লেগে গেল, সে অংশটা অনেক সময় পচে যায়। গ্যাংগ্রিন বলি আমাকে, পচে যায় এবং পচে গিয়ে এখান থেকে ইনফেকশন অনেক সময় রক্তে মিশে যায়। এই ইনফেকশন সারা রক্তে মিশে গিয়ে বিভিন্ন অর্গান বা অঙ্গ, সেই অঙ্গগুলোকে অনেক সময় বিকল করে ফেলে এবং অনেক সময় এই রোগীর যথাসময়ে যদি চিকিৎসা শুরু করা না হয় এবং অপারেশন না করা হয়, তাহলে মৃত্যুর ঝুঁকিও কিন্তু থেকে যেতে পারে। তাই সবার প্রতি অনুরোধ, যে লক্ষণগুলোর কথা আমি উল্লেখ করলাম, সেগুলো যদি দেখা দেয়, অতি সত্বর রোগীকে যেকোনো হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।